আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কর্ন স্যুপ রেসিপি। আমি এখানে প্রথমে একটি প্যানে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। এখন আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি বড় এক পিস। এটা এখন আমি পানিতে দিয়ে দিব, ভালো মতো সিদ্ধ করে নিব। এখানে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন বাটাটা এখানে একসাথেই আছে, আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি। এখন আমি এটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এদিক দিয়ে আমি ডিম নিয়ে নিয়েছি, ভালো মতো ফেটে নিয়ে নিব, যেন চাকা চাকা না থাকে, ভালো মতো ফেটে নিতে হবে। ডিম এমনভাবে রাখতে হবে, না হলে ডিম গোটা গোটা থেকে যাবে। এখন এই দিক দিয়ে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম চিকেনে। এখন আমি এগুলো ভালো মতো নেড়ে চেড়ে দিব, যেন সব মিশে যায়। মাংসটা প্রায় হয়ে আসছে। এখন আমি মাংসটা উঠিয়ে নিব, উঠিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিক দিয়ে এগুলাকে বলা হয় চিকেন স্টক। এগুলো আমরা ফেলবো না, এগুলো দিয়ে আমরা রান্না করবো। এদিক দিয়ে আমি এগুলো ছেঁকে নিয়েছি। এখন আমি এগুলো আবার ঢেলে দিলাম। পানিটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম ফ্রেশ হবে, না করলেও চলবে, ইচ্ছা। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 2 চামচ, এখানে পানি দিয়ে মিশিয়ে নিলাম, মিশিয়ে রেখে দেবো। এখন আমি চিকেন স্টকে এখন দিয়ে দেবো চিকেনগুলো এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নেবেন। এখন আমি এগুলো ঢেকে দিব। এই যে পানিগুলো বলক এসে পড়েছে, এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। গোল গোল করে রাউন্ড করে দিবেন, তাহলে ডিমটা সুন্দর দেখা যাবে। অনবরত নাড়তে থাকতে হবে, এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন এগুলাতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব, আস্তে আস্তে মিশিয়ে, পানির সাথে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারগুলো। কর্নফ্লাওয়ারগুলো আস্তে আস্তে দিতে হবে, লিকুইড কর্নফ্লাওয়ারটা যতটুকু ঘনত্ব হওয়া পর্যন্ত আস্তে আস্তে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আগেও দেওয়া যায়, আবার পরেও দেওয়া যায়, পরে দিলে সবুজ সবুজ থাকে, ভালো লাগে। এখন আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এই তো রেস্টুরেন্টে যেই টকটা ব্যবহার করা হয় কাঁচামরিচের, আবার এটা বলা যায় কাঁচামরিচের সস। তো আমি এটা এখন বানিয়ে নিব। আমি এখানে সামান্য পানি নিয়েছি, পানির ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভিনেগার। তো এখানে আবার কাঁচামরিচ ধনেপাতা দিয়ে এখন আমি পরিবেশন করব। এখানে আমি আবার বিট লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব সস। সব একসাথে দিয়ে পরিবেশন করব।